আরে আমিও যে আপনাদের সামনে কথা বলতেছি, আমিও কিন্তু জেলে গেছিলাম। আমিও কিন্তু জেলের ভাত আর ওই মোটা মোটা রুটি আর ডাল কিন্তু আমিও খাইয়ে আসছি। বলে হুজুর আপনি আবার জেলে গেছেন কি? বলে আমি জেলে গেছিলাম কেন শুনবেন না? এই 2003 না জানি 4 সাল, 2003 না জানি 4 সাল বা 3 সাল হবে, 4 সাল, 2004 সালে আমি নাকি এবং আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম, সৈয়দ মোহাম্মদ ইসহাক আবুল খায়ের, আমার 5 ভাই, আরো কিছু আমার আল্লাহর বান্দারা আছে, এরা নাকি বিএনপির এক নেতার পকেট থেকে 5,000 টাকা ছিনতাই করে চুরি করছে। বিএনপির এক নেতার পকেট থেকে কত হাজার? 5,000 টাকা ছিনতাই করে চুরি করে নিছে। এই যখন যেখানে জায়গা দেখাইছে বিশেষ এক বাজার, তখন আমি ছিলাম বাড়িতে, আমার চোখে অসুস্থ, ঠিকমতো চাইতেও কষ্ট, তাই সেখানে আমার বিরুদ্ধে কেস দিয়ে দিয়েছে, 5,000 টাকা বিএনপির এক নেতার পকেট থেকে ছিনতাই করে নিছে। শোনেন কোন দেশে বসবাস করেন? বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট এই গ্রাউন্ডের উপরে আমাদের 5 বছর সাজা দিয়ে দিয়েছে। বলেন তো, আমার মতো আমার এই 5 ভাই যদি আমরা 5 বছর জেলে থাকি তখন কি অবস্থা হয়? কি অবস্থা হয়? কি আমাদের ব্যাপারে যদি এই আচরণ করে তো অন্যান্য মানুষের সঙ্গে কি আচরণ করে? হ্যাঁ, গেছিলাম খাগড়াছড়ি, খাগড়াছড়ি চেনেন? পার্বত্য অঞ্চল, কয়েক মাস হয়েছে। সেখানে এক দায়িত্বশীল আমাকে বলতেছে, হুজুর এরা 6 মাস জেল খাটার পরে বের হয়ে আসছে, 5ই আগস্টের পরে। বলে কি ঘটনা হয়েছিল? বলে হুজুর কেস বাণিজ্য। বলে কেস বাণিজ্য কি? বলে হুজুর একটা কেসের নথির ভিতরে প্রায় 1100 মতো লোক ওই কেসের আসামি বানাইছে। বুঝছেন কারা বানাইছে? বুঝলেন তো? বুঝেন নাই? আচ্ছা, বানাবার পরে হুজুর ওই নাম, ওই যে আসামি 1100 মতো, ওদের নাম ধরে টাকা নেয়, নথি থেকে বাদ দেয়। এটা হচ্ছে কেস বাণিজ্য। তা হুজুর আমার কাছে প্রায় 40,000 মতো টাকা চাইছে, 40,000। তা হুজুর আমি টাকা দেইনি, না দেওয়ায় আমার জেলের ভিতরে ঢুইকে এই 6 মাস জেল খাইটা বের হয়ে আসছে। আমাকে যখন বলতেছিল তখন বলতেছে হুজুর এখনো প্রায় 250 মতো আসামি ওই নথিতে এখনো আছে। এখন বলেন এই দেশের বিচার ব্যবস্থা কি? এক সরকার থাকলে ফাঁসি, আর এক সরকার থাকলে নিকসুর খালাস। কোন দেশে বসবাস করেন? কোন মানুষ এই দেশের ভিতরে বসবাস করতে পারে? কোন মানুষ পারে? কথা কয় না।